দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের কমলনগরে। এখানে কিন্তু এখনও অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরটার চাচা, আপনার নাম কি? সিরাজ। সিরাজ চাচার ঘরে কিন্তু এখনও হাঁটু পানি। একটু যদি দেখানোর চেষ্টা করি যে ঘরের অর্ধেকটুকুই কিন্তু পানিতে ভরে গিয়েছে। আমরা যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি, ওনার দুটা ঘর, এই ঘরের মধ্যেও কিন্তু এক হাঁটু সমান পানি আছে। উনি যে খাট আছে, এই খাটও কিন্তু মানে শোয়ার মতো অবস্থা নেই। পুরো তিনটা ঘরই, তিনটা রুমই কিন্তু আসলে পানিতে পরিপূর্ণ। এখানে থাকার মতো কোনো অবস্থায় নেই। এই করুণ অবস্থায় আছেন কিন্তু এই লক্ষ্মীপুরের মানুষজন। আপনারা যারা বলছেন যে লক্ষ্মীপুর, নোয়াখালী ঠিক আছে, ত্রাণ লাগবে না বা পরিস্থিতি স্বাভাবিক, তাদের জন্য বলছি যে না, আসলে লক্ষ্মীপুরের কমলনগর এরিয়াগুলো কিন্তু এখনও পানিবন্দী। এখনও অনেক মানুষ কিন্তু পানির নিচে, অনেক মানুষ হাঁটু পানির নিচে। আমরা আজকে সারাদিন ঘুরেছি এখানে এবং দেখার চেষ্টা করেছি অধিকাংশ মানুষই কিন্তু আসলে এই পানিবন্দী জীবনযাপন করছে। দর্শক, আজ 1 মাস জর্জেন দে পানির ভিতরে ডুবা, 1 মাস জর্জেন। কতটুকু পানি? পানি এক ধরনের আসলে মাদা হইতে, এখন আডু হইতে হয়েছে। এখন বাসায় কে কে থাকে? বাসা আমার স্ত্রী আর আমি থাকি। স্ত্রী কোথায়? স্ত্রী এখনো ওই ইয়েতে বিল্ডিং নিয়ে উঠেছি। যে আশ্রয় না হাফ উঠেছে। সাপ উঠছে? যে এই সাপের কারণে হইতে কিভাবে খান? যে খানা দানা গ্যাসে চুলা রান্ধিয়া খাই। যে এখন এই ঘরে কেউ কিভাবে থাকে? এই ঘরে থাকি আল্লাহর হাজিনের চোখের উপরে থাকি। চৌকির উপরে? যে কিছু বলেন, কেমন গেছে এই কয়দিন? এই কদিন তো আল্লাহ দিলে অন্ত, আল্লাহ দিলে একটু কম খানাটা তো ধরেন না, আমরা দুধ দিয়ে জানতো আমরা খাইতাম, নইলে উগাস থাকতে হইব। যদি আমরা আমার দিকে লক্ষ্য করেন, তাহলে আমার খানাটা পাইতেছি, নইলে পাইতেছি না। যেটা বাজার তো দূরে, যে এর দূরে পানি ছুড়ে যায় আমরা এইটা জানি, এইটা দিয়ে আমরা চলি খাই। আমরা করবো আমাকে নির্ভর। পছন্দের কোনো জিনিস হারাই গেছে বা নষ্ট হয়েছে এই বন্যায়? যে পছন্দের কোনো জিনিস হারাই গেছে বা কোনো গরু ছাগল পছন্দের প্রিয়? 2টা ছাগল গেছি গে, 2টা ছাগল আমার বাইশা গেছি গে। ছাগল যে ফাইনো ফানি প্রথম বুড়ার দিন দলে মারিয়া দিছে। 2টা ছাগল গেছি গে, 2টা খাসি ছাগল, বড় বড় রান ছাগল 2টা গেছি গে। আজ 1 মাস। পানি কি ঘরের ভিতরে উঠছিল নাকি? হ্যাঁ, ভিতরে উঠছে আমার পানি। ওই রসি ঘরে উঠছে, বড় ঘরে মনে করেন ওই হালকা রয়েছে আর কি। মানে যে ঘরে থাকেন ওই ঘরে একটু ছুঁই হয়েছে। হ্যাঁ। মানে এই জায়গাটা তাহলে একটু হালকা উঁচু, যে একদম ঘর যেখানে থাকেন সেখানে ওঠে নাই। কি পরিমাণ ক্ষতি হয়েছে? না, ওই যে উঠছে, ওই উন্দুর গাড়া দিয়া গল লইছে পানি। উন্দুর গর্ত আছে না, এই গর্ত দিয়া। কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে, যে আমার মেয়ালি ক্ষতি হয়েছে। মনে করেন এতে মাইয়া উগা আসছিল, হাসপাতাল লোক করে সরু কানিয়া ভর্তি করে আইছি। অনেক এই করেন নাতি আছে উগা আমার দ্বারে। কি অসুস্থ হয়েছিল? অসুস্থ যে মারাত্মক নাতি। এখানে কি কি নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে কি কি আপনার? আমার ক্ষয়ক্ষতি মনে করেন এই পর্যন্ত হয়েছে, ওই চাউলি ভরিয়া গেছে, ওই আবার একটি অঞ্জা ওই রঙা সিগারটা এটা ভরিয়েছে।